মেয়ের খুন ও ধর্ষণের বিচারের দাবিতে দিল্লি পাড়ি দিলেন অভয়ের বাবা মা। দিল্লিতে তাদের মামলার বিষয়ে আইনজীবীদের সঙ্গে যেরকম কথা বলবেন সেভাবেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের চেষ্টাও করবেন তারা। আগামী 9 অগস্ট নবান্ন অভিযানে হাওড়ার বাসিন্দার মামলা নিয়ে মন্তব্য করেন তারা। এর পাশাপাশি তাদের দাবি সমূহ সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরা হবে বলে জানান। এর সাথেই তাদের নবান্ন অভিযান নিয়ে প্রশাসনিক তৎপরতা প্রসঙ্গে মন্তব্য করেন তারা। দিল্লিতে যাচ্ছি, কর্মসূচি মেইন হচ্ছে সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করবো এবং আমাদের যে সুপ্রিম কোর্টের লয়ার আছে করুণানন্দী, ওনার সঙ্গে মেইন দেখা আজকেই হবে। এবং আগামীকাল অনেকগুলো কর্মসূচি আছে, তার মধ্যে একটা অমিত শাহর সঙ্গে সম্ভবত 90% শিওর যে আমরা ওনার সঙ্গে কালকে আগামীকাল দেখা হবে। এখনও টাইমটা উনি জানাতে পারেননি। এটাই আছে মেইন, আরও অনেক প্রোগ্রাম আছে, সেগুলো আস্তে আস্তে সবাই জানতে পারবে। আপনারা তো নবান্ন অভিযানে ডাক দিয়েছিলেন, সেই নবান্ন অভিযানে কি আপনারা থাকছেন? হ্যাঁ, অবশ্যই থাকছি। এবং নবান্ন অভিযানে আমাদের যে মেইন দাবিটা থাকছে সেটা আমরা লিফলেট আকারে সংবাদ মাধ্যমে দিয়ে দেবো। এখন কিছুটা আপনাদের জানাতে পারি যে আমরা কি চাইছি মুখ্যমন্ত্রীর কাছে। কি চাইছেন আপনারা? দেখিয়ে দিচ্ছি আপনাদের। মনে হয় মুখ্যমন্ত্রী যে অন্যায়গুলো করেছেন প্রথম দিন থেকে, সেই অন্যায়গুলোর প্রতিবাদ করার জন্যই আমরা নবান্ন অভিযানে মেইনলি যাচ্ছি। হ্যাঁ, সবাইকে আমন্ত্রণ জানিয়েছি আমরা। আমাদের জানা যতগুলো সংগঠন আছে, রাজনৈতিক দল আছে, সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। মেইনলি মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে আমাদের সঙ্গে যে বিরোধিতা করে আসছেন যাতে আমরা বিচার না পাই, সেই যে চেষ্টা চালাচ্ছেন এবং তার প্রশাসন যন্ত্র দিয়ে তিনি ব্যবহার করছেন, তার বিরুদ্ধে প্রতিবাদ করতে এবং মুখ্যমন্ত্রীকে 14 তলা থেকে নামানোর জন্যই আমরা নবান্ন অভিযান করি।